নাইট অফ থ্রিলসে ব্রাম স্টোকারের লেখা রুম নাম্বার 7 আজ আপনাদের সামনে। গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি রোহান। মিস্টার রিচার্ডের ভূমিকায় অভিনয় করেছেন তৌসিফ। মিসেস রিচার্ডের ভূমিকায় আমরা পেয়েছি শ্রাবস্তীকে। মেকানিকের ছোট্ট চরিত্রে আমরা পেয়েছি অভিষেককে। এ গল্প আমি বহুদিন কাউকে বলিনি। রহস্যের ব্যাখ্যা আমার কাছে নেই, তাই ভেবেছি লোকে হয়তো আমার কথা বিশ্বাসই করবে না। এখন অবশ্য কেউ আমার কথা বিশ্বাস করুক বা না করুক, তাতে কিছু আসে যায় না। আমি একটি সত্যি ঘটনাই বলছি। আপনারা হয়তো ভূতে বিশ্বাস নাও করতে পারেন। আমিও যে বিশ্বাস করি তা নিশ্চিত করে বলতে পারি না। সেই রাতে সত্যি ভূত দেখেছিলাম কিনা তাও জানি না। যদি ওটা ভূত না হয়ে থাকে তাহলে কি দেখেছিলাম সেটাও জানি না। ইংল্যান্ডের উত্তরে গিয়েছিলাম ব্যবসায়িক কাজে। কাজ শেষ করে বাড়ি ফিরছিলাম। আমি লন্ডনের কাছেই থাকি। তখন শীতকাল, আবহাওয়া ছিল বড্ড বাজে। আমি সকাল সকালই রওনা হয়েছিলাম, তবে বেশি দ্রুত গাড়ি চালানো সম্ভব হয়নি। রাস্তাঘাট একেবারে বরফে ঢাকা, তাই মন্থর গতিতে এবং সতর্কভাবে গাড়ি চালাতে হচ্ছিল। যখন ঘনিয়ে এলো সন্ধ্যা, বাড়ির পথ তখনও বহু দূর। আমার গাড়ির বাতি তখন প্রায় নিভু নিভু। গাড়ি নিয়ে মেইন রোডে রাত কাটানো বড়ই বিপজ্জনক, কারণ ওই রাস্তায় বেশ গাড়ি চলাচল করছিল। আমি মূল রাস্তা ছেড়ে নির্জন একটি গাঁয়ের পথে মোড় নিলাম। মাইলখানেক এগোবার পরে রাস্তার পাশে একটি সাইনবোর্ড চোখে পড়ল। লেখা আছে মিলহ্যাম রোড। মিনিট পাঁচেক বাদে আমি একটি সরু রাস্তায় উঠে এলাম। দুপাশে ঘর বাড়ি, দোকানপাটও নজরে এলো। আলো জ্বলছে। রাস্তার মাথায় একটি গ্যারেজ। আমি সেখানে গিয়ে গাড়ি দাঁড় করালাম। গ্যারেজ মালিককে আমার গাড়ির সমস্যার কথা বললাম। সে গাড়ির বাতি পরীক্ষা করে দেখল, তারপর ইঞ্জিন দেখল, মাথা নেড়ে বলল, আপনার গাড়ির ডায়নামো তো ভেঙে গেছে। কাল সকালে মেরামত করে দিতে পারবো, তবে আজ রাত্রে আর গাড়ি না চালানোই ভালো, নিরাপদ হবে না। মিলহ্যামে কোনো হোটেল আছে জানতে চাইলাম আমি। হ্যাঁ আছে, রাস্তার ওই মাথায় দ্য গোট নামে একটা হোটেল আছে। আপনি হোটেলটি মাত্রই পার হয়ে এসেছেন। শীতকালে মিলহ্যামে খুব বেশি মানুষজন আসে না বাইরে থেকে, বুঝলেন। আহ, এক কাজ করুন, আপনি মিস্টার রিচার্ডসকে বরঞ্চ বলবেন যে আমি আপনার ডায়নামোটা মেরামত করে দিচ্ছি। উনি আপনাকে আদর যত্নের কোনো ত্রুটি করবেন না। আমি গ্যারেজ মালিককে ধন্যবাদ দিয়ে গাড়ি থেকে আমার সুটকেসটি বের করে নিলাম। তারপর হাঁটা দিলাম দ্য গোট অভিমুখে। এটি পুরনো একটি ভবন। জানালা দিয়ে দেখলাম ছোট ডাইনিং রুমের ফায়ারপ্লেসে আগুন জ্বলছে। দরজা খুললেই রিসেপশন। আমি ডেস্কে রাখা বেল টিপলাম। অফিসের পেছন দিক থেকে আবির্ভূত হলো এক বিশাল দেহী লোক। তার এক হাতে কাপড়, অন্য হাতে আধ গ্লাস বিয়ার। আমার দিকে তাকিয়ে বন্ধুত্বপূর্ণ হাসি উপহার দিল সে। মিস্টার রিচার্ড, আমি জিজ্ঞেস করলাম। ডেস্কের উপর বিয়ারের গ্লাস নামিয়ে রাখলো সে। ইয়েস, আপনার জন্য কি করতে পারি? আমি জানালাম আমার গাড়ি গ্যারেজে রেখে এসেছি। বললাম রাতে থাকার মতো একটি রুম ও খাবার দাবার চাই। খাবার পেতে সমস্যা নেই, বলল সে। ঘন্টাখানেকের মধ্যেই রেডি হয়ে যাবে ডিনার। তবে রুম পাওয়াটা একটু কঠিন। দেখতেই পাচ্ছেন এটি একটি ছোট হোটেল। আমাদের মাত্র 6টি বেডরুম,
সবগুলোতেই লোক আছে। শীতকালে অবশ্য খুব কমই আমাদের হোটেল ভর্তি হয়ে যায়। আমি দুঃখিত। তাহলে এখন কি করা যায় জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, এমন সময় দরজাটি আবার খুলে গেল। ছোটখাটো চেহারার এক ভদ্রমহিলা দ্রুত হেঁটে ভেতরে এলেন। ইনি আমার স্ত্রী। এই ভদ্রলোককে বলছিলাম আজ রাতে আমাদের কোনো কামরা খালি নেই লিজ। ওনার গাড়ি গ্যারেজে মেরামতির জন্য, তাই উনি আজ রাতে এখানে থাকতে চেয়েছিলেন। ডিনারও করবেন। 7 নাম্বার রুমটা খালি আছে টম। বললেন মহিলা। কিন্তু ওটা তো। বাক্য শেষ করল না সে। বিয়ারের গ্লাসটা হাতে তুলে নিয়ে চুমুক দিতে দিতে তার স্ত্রীর দিকে তাকালো। ভদ্রলোককে এভাবে আমরা ফিরিয়ে দিতে পারি না। বললেন ভদ্রমহিলা। আমি 7 নাম্বার রুমটা রেডি করে দিচ্ছি। আপনাদের বোধহয় আমি ঝামেলায় ফেলে দিলাম। না না, কোনো ঝামেলা নয় মিস্টার। সন্ডার্স, জন সন্ডার্স। আমাদের কোনো ঝামেলা হচ্ছে না মিস্টার সন্ডার্স। 7 নাম্বার কক্ষটি আমরা তেমন ব্যবহার করি না। আপনি ওখানে আরামেই থাকতে পারবেন, ওটাতে কোনো সমস্যা নেই। মহিলা তার স্বামীর দিকে তাকিয়ে ভ্রুকুটি করলেন। তার স্বামী ভাবলেশহীন হয়ে রইল। আসুন মিস্টার সন্ডার্স। বলল সে। আমাদের ঘরে তৈরি বিয়ার এক গ্লাস চেখে দেখুন। এর চেয়ে সুস্বাদু বিয়ার আপনি ইংল্যান্ডের কোথাও পাবেন না। আপনার সুটকেসটি আপাতত অফিস রুমেই থাক, এই ফাঁকে আপনার ঘরটি রেডি হয়ে যাবে। সে আমাকে নিয়ে বারে চলে এলো। এখানে লোকজন মদ্যপান ও গল্পগুজব করছে। কয়েকজনের সঙ্গে আমার পরিচয় হলো। এরা বাইরের শহর থেকে এসেছে, কয়েকজন আবার মেলহ্যামের বাসিন্দা। বারে এসেছে সান্ধ্যকালীন বিয়ার পান করতে। আমি এখানে বেশ স্বাচ্ছন্দ্যই বোধ করছিলাম। মিস্টার রিচার্ডস তার বিখ্যাত বিয়ার এক গ্লাস আমাকে খেতে দিলেন। ঠিকই বলেছে সে, দারুণ স্বাদ। কিছুক্ষণ পরে খবর এলো আমার ঘর রেডি। তখন অবশ্য এই আড্ডা ছেড়ে যেতে ইচ্ছে করছিল না, তবুও একটু পরে উঠতেই হলো। অফিস ঘর থেকে আমার সুটকেস নিয়ে 7 নম্বর রুমে চলে এলাম। এটি টপ ফ্লোরে, অন্যান্য বেডরুমগুলোর মাথার ঠিক উপরে। এখানে বেশ ঠান্ডা, তবে মিস্টার রিচার্ডস ছোট একটি ফায়ার প্লেস জ্বালিয়ে রেখেছেন। ঘর কিছুক্ষণের মধ্যেই গরম হয়ে যাবে। আর কামরাটিও বেশ নিরিবিলি। আজ রাতে জম্পেশ ঘুম দেওয়া যাবে। কামরাটির আয়তনে তেমন বড় নয়। একটি খাট, কাপড় চোপড় রাখার আলমারি এবং দরজার পেছনে মুখ হাত ধোয়ার একটি বেসিন। ওয়াশ বেসিন এবং আলমারির মাঝখানে দেওয়াল ঘেঁষে খাড়া পিঠের একখানা চেয়ার চোখে পড়ল। আর সামনে ফায়ারপ্লেস। ব্যাস এইটুকুই। তবে ঘরটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমি খুশিই হলাম। সুটকেস খুলে জামা কাপড় বের করে হাত মুখ ধুয়ে চললাম ডিনারে। মিসেস রিচার্ডস ভালোই রান্না করেন। খাবারটি বেশ উপভোগ করলাম। 1 বোতল রেড ওয়াইনও দিয়েছেন। খাওয়া শেষে আমি আবার বারে চলে এলাম। মিস্টার রিচার্ডস এবং তার কয়েকজন বন্ধু বান্ধবের সঙ্গে খানিকক্ষণ আড্ডা দিলাম। একটু পরে ঘুমে চোখ বুজে আসতে লাগলো। মিস্টার রিচার্ডস, আমার ঘুম পাচ্ছে। যদি কাইন্ডলি সকাল সকাল ব্রেকফাস্টটা দিতেন। গাড়ি রেডি হয়ে গেলেই রওনা হতে চাই। 8টার সময় দিলে চলবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, অবশ্যই চলবে। ধন্যবাদ। মনে হয় না সকাল 8টার আগে ডায়নামো মেরামতির কাজ শেষ হবে। ফায়ার প্লেসের কারণে ঘরটি বেশ গরম। আমি বিছানায় বসে কিছুক্ষণ বই পড়লাম, কিন্তু বারবার চোখ ঘুমে ঢুলে আসছে দেখে বই পড়া বাদ দিয়ে ঘরের বাতি নিভিয়ে টান টান হলাম বিছানায়।
একটু পরেই ঘুমিয়ে পড়লাম। জানি না কতক্ষণ ঘুমিয়েছি, তবে কিছু একটা আমাকে জাগিয়ে তুলল। কোনো শব্দ শুনে আমার ঘুম ভাঙেনি। বেডরুম নীরব, তবে অদ্ভুত কিছু একটা ঘটছে। আমার বিছানার পাশের টেবিলের বাতিটি নেভানো, তবু ঘরটি আস্তে আস্তে আলোকিত হয়ে আসছে কামরার একটি অংশ। আমার বিছানা ডুবে আছে আঁধারে। আমি আলমারি কিংবা মুখ ধোয়ার বেসিন কোনোটি দেখতে পাচ্ছি না। শুধু দুটোর মাঝখানের বড় চেয়ারখানা নজরে আসছে। ওটার হাতল, পায়া, খাড়া পিঠ সবই পরিষ্কার দেখা যাচ্ছে। অন্ধকারেও যেন জল করছে। আমি শক্ত করে চোখ বুজলাম। ভয়টাই পাইনি, অন্তত তখনও নয়। ভয়টা এলো পরে। না, আমি ভয় পাইনি, তবে চিন্তা করতে চাইছিলাম। ওই অদ্ভুত আলোটা নিভিয়ে দিয়ে একটা ব্যাখ্যা দাঁড় করাতে চাইছিলাম নিজের কাছে। আমি শুধু চেয়ারটি দেখতে পাচ্ছি আলোতে, রুমের বাকি অংশ অন্ধকার। তাহলে কি আমি স্বপ্ন দেখছি? তাই হবে। এ বসে একটু বেশি কিনে ফেলেছিলাম, যার কারণে স্বপ্ন দেখছি বোধহয়। খুব ধীরে ধীরে 50 পর্যন্ত গুনবো ঠিক করলাম। 50 গোনা শেষ করে আমি চোখ খুলবো এবং দেখব সবই অন্ধকার। ঘর পুরোটা অন্ধকার থাকলেই হবে। 40, 41। আমি খুব আস্তে আস্তে গুনছি, এমন সময় কানে এলো শব্দটা। কেউ ঘরের ভেতরে শ্বাস প্রশ্বাস নিচ্ছে যেন। আমি স্থির হয়ে শুয়ে কান পাতলাম। হ্যাঁ, কেউ একজন শ্বাস প্রশ্বাস নিচ্ছে। তার মানে এটা স্বপ্ন নয়। তবে কে নিঃশ্বাস ফেলছে? কোনো চোর? চোখ মেললাম। চেয়ারটি যথাস্থানেই রয়েছে এবং এখন ওখানে বসে আছে একটা লোক। লোকটা বুড়ো, মাথার চুল পাকা, শির দ্বারা টান টান করে সে বসে আছে। চেয়ারে হাতল ধরে রেখেছে শক্ত হাতে। উজ্জ্বল নীল চোখ জোড়া আমার উপর স্থির। আমি কথা বলবার চেষ্টা করলাম, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। আমি বলতে চাইছিলাম, কে আপনি? এখানে কি করছেন? আমার ঘর থেকে বেরিয়ে যান। কিন্তু আমি মুখ খুলতে পারলাম না। বড় চেষ্টা করলাম, কিন্তু লাভ হলো না। তারপর আমি ওখানে শুয়ে অপেক্ষা করতে লাগলাম। নিজেকে বললাম, ভয় পাস না, লোকটা খুব বুড়ো, কিছু করতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না। তবে বুড়ো চাহনি বড্ড ভীতিকর। পলকহীন চোখে সে তাকিয়েই আছে। লোকটা কিছু একটা মতলবে এখানে নিশ্চয় আছে, আমি ভাবলাম। কিন্তু কথা বলছে না কেন? কিছু কথা তো বলবে। লোকটা বোধ হয় আমার চিন্তাটা শুনে ফেলল। সে বাম হাত তুলে তাক করলো আমার দিকে। এবার তার চোখে খুবই করুণ বিষাদময় চাহনি হঠাৎ এলো। আর আমার ওকে এরপর আর ভয় লাগলো না, কেমন জানি মায়া লাগলো। লোকটা আমাকে কিছু বলার চেষ্টা করলো। যখন কথা বলল, লোকটার গলার স্বর বড় করুণ শোনালো। আমি কখনো সন্ধান পাইনি, বলল সে, কিন্তু তুমি পেয়েছ। তার হাত ঝপাত করে পড়ে গেল নিচে। আমি বলে উঠলাম, আমি কিসের সন্ধান পেয়েছি? আপনি কে? কি বলছেন আপনি? তবে প্রশ্ন শেষ করার আগেই সে অদৃশ্য হয়ে গেল। ঘর আবার পুরো অন্ধকার। এরপরে একটি কণ্ঠ আমাকে জাগিয়ে তুলল। আপনার জন্য চা নিয়ে এসেছি মিস্টার সন্ডার্স। আপনার ব্রেকফাস্ট 8 ঘন্টার মধ্যে রেডি হয়ে যাবে। মিস্টার রিচার্ডস বেডসাইড টেবিলের উপর চা কাপ রেখে বেরিয়ে গেল। আমি গভীর ভাবনায় ডুবে গেলাম। আমার অদ্ভুত দর্শনার্থীটি চলে যাওয়ার পরপরই আমি ঘুমিয়ে পড়েছিলাম, অথবা সত্যিই কি আমি ঘুমিয়েছি? আমি কি গোটা ব্যাপারটাই স্বপ্নে দেখেছি? বিষয়টি নিয়ে রিচার্ডস দম্পতির সঙ্গে কথা বলবো? না, এই নিয়ে কিছু বলা ঠিক হবে না।
অদ্ভুত আগন্তুকের রহস্য ভেদ করতে না পারলে তারা বড়ই বিব্রত হবে। ব্রেকফাস্ট খেয়ে হোটেল অফিসে ঢুকলাম বিল শোধ করতে। মিসেস রিচার্ডস বসে আছেন ডেস্কে। আমার যত্ন আত্তি করার জন্য তাকে ধন্যবাদ দিলাম। তিনি আমার দিকে তাকিয়ে একটু হেসে বিল বানালেন। এই আমাদের সৌভাগ্য মিস্টার সন্ডার্স। আমরা চাই আমাদের হোটেলে যারা আসেন তারা যেন আরামে থাকতে পারেন। আপনার ভালো ঘুম হয়েছিল তো? আমি বিল পরিশোধের জন্য টাকা গুনছিলাম। জবাব দেওয়ার জন্য মুখ তুলে তাকাতে মহিলার পিছনের দেওয়ালে ঝোলানো একটা ছবিতে চোখ আটকে গেল। সাদা চুল, চওড়া শক্ত মুখ এবং ঝকঝকে নীল চোখের লোকটাকে আমার খুবই চেনা লাগলো। ছবিটির দিকে ইঙ্গিত করলাম। উনি কে? মিসেস রিচার্ড চট করে ছবির দিকে তাকিয়ে আমার দিকে ফিরলেন। উনি টমের বাবা। আমাদের সঙ্গে এই হোটেলেই থাকতেন। 5 বছর আগে মারা গেছেন। আপনি কাল যে কামরায় ছিলেন ওখানেই তার মৃত্যু ঘটে। এজন্যই টম আপনাকে 7 নম্বর কামরায় থাকতে দিতে চায়নি। কিন্তু আপনারা? থেমে গেলাম আমি। সাবধানে শব্দ চয়ন করতে হবে। জানি না ভদ্রমহিলা এই ব্যাপারে কতটুকু জানেন কিংবা আমাকে কতটুকুই বা বলতে চাইবেন। তবে আমি কিছু বলার আগেই মিসেস রিচার্ড আবার বলতে শুরু করলেন। 7 নম্বর কামরা নিয়ে অদ্ভুত কিছু ব্যাপার রয়েছে মিস্টার সন্ডার্স। 2-1 অতিথি বলেছেন ওই রুমে তাদের ভালো ঘুম হয়নি। রাতের বেলা তাঁরা নাকি ভয় পেয়েছেন। যদিও কেন ভয় পেয়েছেন তার ব্যাখ্যা দিতে পারেননি। তাঁরা বলেছেন ঘরটি নাকি ভূত উড়ে। হোটেলওয়ালাদের জন্য ভূত টুত খুব খারাপ ব্যাপার। তাই টমের বাবা ঠিক করেন তিনি নিজেই 7 নম্বর কামরায় রাত কাটাবেন। তিনি বিশ্বাস করতেন না যে ওটা ভুতুড়ে ঘর। বলেছিলেন ওই ঘরে ঘুমোতে কেন মানুষ ভয় পায় সেই রহস্য উদ্ঘাটন করবেন। তার ভূতে বিশ্বাস ছিল না, আমারও নেই। তো তিনি ওই ঘরে এক রাতে ঘুমোতে গেলেন, সুস্থ দেহে সুস্থ মনে। কিন্তু আমি আমার শ্বশুরকে খুব পছন্দ করতাম। তার কথা মনে পড়লে এখনো খারাপ লাগে। আমি পরদিন সকালে তার জন্য চা নিয়ে গিয়েছিলাম, কিন্তু গিয়ে দেখি তিনি ওখানে মরে পড়ে আছেন। বড় চেয়ারটিতে বসে আছেন তিনি, সারা গা বরফের মতো ঠান্ডা এবং প্রাণহীন। তিনি বুড়ো মানুষ ছিলেন। বুড়ো মানুষরা হঠাৎ করে মরে যেতেই পারেন। ডাক্তার বলেছিলেন এরকম হতেই পারে। তার হার্ট ফেল করেছিল হঠাৎ, বলেছেন ডাক্তার। মিসেস রিচার্ডস টাকা নিয়ে বাড়তি টাকাটা আমাকে ফেরত দিলেন। আমি পকেটে ভাঙানিটা রেখে সুটকেস তুলে নিলাম। মিসেস রিচার্ডস, একটা কথা বলতে চাইছিলাম, কিন্তু আমার কথা শুনছেন না। আমার দিকে তাকিয়ে হেসে বললেন, কাজে বুঝতেই পারছেন মিস্টার সন্ডার্স, 7 নম্বর কামরার রহস্য আমরা কোনোদিন ভেদ করতে পারিনি। কেউ কোনোদিন পারবে বলেও মনে হয় না। ওটা আসলে স্রেফ একটা বানানো গল্প। আমি বিদায় জানিয়ে বেরিয়ে এলাম হোটেল থেকে। রাস্তা ধরে দ্রুত পদক্ষেপে চললাম গ্যারেজে। শুনছিলেন নাইট অফ থ্রিলস। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না।